আমরা এখানে গরু এবং সাথে গারো লালন পালন করে থাকি। আমাদের এখানে 3 লাখ থেকে শুরু করে 20 লাখ টাকা দামের পর্যন্ত গরু আছে এবং সব ধরনের গরুই আছে। আমরা গরুকে সাইলেজ এবং খেয়ার বসি দানাদার খাদ্য খাওয়ানোর মাধ্যমে মোটা তাজা করে থাকি। আমাদের গরু খুবই ভালো মানের গরু এবং আমাদের গরু আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ দেশের বাহির থেকে যদি কোনো গরু না আসে তাহলে আমাদের এবছরে আমরা ভালো দামে গরু বিক্রি করতে পারবো। ঈদ উপলক্ষে আমরা 8টা গরু লালন পালন করতেছি। আমার খামারে সর্বনিম্ন 8 লাখ থেকে 16 লাখ পর্যন্ত গরু আছে। এটার দাম 16 লাখ চাচ্ছি। এখন বাইরের দেশ থেকে গরু না আসলে আমরা এটার ন্যায্য দাম পাবো, আর যদি বাইরের দেশ থেকে আসে তাহলে আমি ন্যায্য দাম পাবো না। এটার জায়গায় বহুত খামার ছিল, এই ইন্ডিয়ান গরুরা এসে মনে করেন মানুষ খামারে মার খাইছে, অনেক টাকা মার খাওয়ার কারণে সব পড়াই বন্ধ হয়ে গেছে। এখন আমরা কিছু কিছু লোক আছি বেঁচে থাকার মতো, বুঝছেন। আমরা সারা বছর গরু ঈদ উপলক্ষে গরুটা লালন পালন করি। সারা বছর খাওয়া টাওয়া এবং ঈদের মধ্যে আমরা 2 টাকা যাতে লাভবান হব এই উদ্দেশ্যে আমরা ঈদের মধ্যে গরু লালন পালন করি। সারা বছর খাদ্য খাওয়ানো হয় এবং খাদ্যের যে দামের দাম, এই অবস্থাতে খাদ্যের অনেক দামের দাম, তো খরচ ডবল বাড়িয়েছে, বুঝতেছেন না। আগে আসলে মনে করেন যে অর্ধেক, এখন হয়েছে ডবল। মনে করেন আগে আসলে 1000-1200, এখন হয়েছে 2000-2400, 2300 এইরকম করে দাম বাড়িয়েছে, তাহলে ডবলের বেশি হয়ে গেছে। এবার গরু খাদ্যর দাম তো বহুত, যে দাম তাতে এখন দাম পাওয়াটাই মুশকিল। হ্যাঁ, আমরা তো ভালো জিনিস খাওয়াই, সাইলেজ খাওয়াই, খেয়ার ভুসি খাওয়াই, এই দিয়েই আমরা গরু মানুষ করি। আল্লাহ বর্তলে মোটা তাজা হয়। আমাদের সাজাদপুর থানার ভিতরে, সাজাদপুরের ভিতরে আমাদের গরু বাছুর বড় বড় গরু, এবং আমরা লালন পালন করে বেশি, খাদ্যর দাম বেশি। আমরা খাওয়াই এই সবুজ ঘাস, সাইলেন্স, এগুলো খাওয়াই, খেয়ার খাওয়াই, তারপরে গুঁড়ো বসি, আরও দানা খৈল বসি আছে, এগুলো আছে। খাদ্যর দাম অত্যধিক, খাদ্যর দাম। আর যদি বাইরের থেকে গরু না আসে, আমাদের সরকারের কাছে আবেদন, যদি বাইরে থেকে গরু না আসে, আমরা ঈদের ভিতরে ইনশাল্লাহ আমরা 2টা 2 কি যাই হোক আমরা লাভ করবো বা বেঁচে শেষ করতে পারবো। আমরা আসলে এখানে যাতে ওরা প্রাকৃতিক খাবার খাওয়ায়, যাতে মোটা তাজা করতে পারে, এই ব্যাপারে আমরা এবং স্টেরয়েড এবং এইসব কুফল সম্বন্ধে আমরা উঠান বৈঠক আলোচনা করি বিভিন্ন উপজেলায়। আজকে এরকম প্রোগ্রাম আছে, আমরা প্রতিদিন করতেছি। তারপরে হলো যে আপনাদের খাবারের যে সোর্স, ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে চাইতেছি, বিশেষ করে সাজাদপুরে বাথানা লাগালে হতো, এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো ভালো থাকে এবং অসুখ বিসুখ কম হয় আর কি। এই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতেছি।